যখন কোনো রোগীকে সেলাই দেওয়া হয়, যদি সবকিছু যদি ভালো থাকে, অর্থাৎ ইনফেকশন যদি না হয়, মাথায় যদি সেলাই দেওয়া লাগে তাহলে এই সেলাইটা কাটতে হবে কতদিন পরে? 7 দিন পরে হচ্ছে মাথায় সেলাই কাটতে হবে। যদি মুখে হয় তাহলে মুখে সেলাইটা কাটতে হবে কতদিন পরে? 5 দিন পরে, ঠিক আছে। এছাড়া হচ্ছে যদি ঘাড়ে হয় বা হচ্ছে বুকে হয় বা পিঠে হয় বা হাতে, এই সমস্ত জায়গায় যখন সেলাই দেওয়া হবে তো এই সেলাইগুলো কাটতে হবে 7 থেকে 10 দিন পর বা 7 দিন পর। জয়েন্টে হয় এবং পায়ে হয় এবং পায়ের উপরে পাতা হয়, যে কোনো জয়েন্টে, সেটা হাতের জয়েন্ট হোক বা হচ্ছে যে কোনো জয়েন্টে হোক বা হচ্ছে পায়ের হাঁটু জয়েন্ট হোক, এই সমস্ত জায়গা যখন সেলাই দিব তখন এই সেলাইগুলো আমরা বলি যে 10 দিন পরে কাটার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যেটা এই যে হাতের কি পাম রিজিয়ন, তাই না, এবং পায়ের যে শোল, ঠিক আছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু সহজে জোড়া লাগে না, ঠিক আছে। আর এইসব জায়গা কিন্তু বেশি কাটবে, বেশি কাটে এবং হচ্ছে সহজে জোড়া লাগে না। তো সহজে জোড়া লাগে না দেখে এই সমস্ত জায়গা যখন সেলাই দিবে এবং এই সেলাইগুলো কাটার জন্য আমরা বলি যে 14 দিন পরে, ঠিক আছে। সবকিছু মূলত আসলে যারা ডক্টর বা ডিউটিরত কর্তব্যরত যে সার্জন থাকে, সার্জন বা ডাক্তারাই হচ্ছে ঠিক মতো ওনারা লিখে দেন। এটা আমাদের জাজ হচ্ছে রুগীকে একটু বুঝাই দেওয়া আর কি, ঠিক আছে।